মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। ডক্টর তারেক ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণার মাঝেই পাল্টাপাল্টি হামলার খবর আসছে। তো এ অবস্থায় যুদ্ধবিরতি কতখানি স্থায়ী হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। মিস্টার ট্রাম্প আমাদেরকে শান্তির কথা শুনিয়েছেন, শান্তির ঘোষণা শুনিয়েছেন, কিন্তু মিস্টার ট্রাম্প নিজেই একজন আনপ্রেডিক্টেবল ব্যক্তিতে পরিণত হয়েছেন, যার বিষয়ে খুব সুনির্দিষ্টভাবে আস্থা সহ ভবিষ্যৎবাণী করা যায় না। তিনি ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন এবং সেই কথাগুলো তিনি ভঙ্গ করেছেন। তো এমনি বাস্তবতা আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যেই শান্তির বার্তা, যুদ্ধ বিরতির ঘোষণার আশার বাণী তিনি যা শুনিয়েছেন, সেটার বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া অথবা আস্থাশীল হওয়া খুব বেশি প্রয়োজনীয় নয়। আমাদেরকে সম্ভবত দেখতে হবে এর পরবর্তী ধাপ, পরবর্তী প্রতিক্রিয়া, পরবর্তী কর্মসূচি কোন পক্ষ থেকে কিভাবে আসছে। মিস্টার ট্রাম্প একজন সম্ভাব্য বিশ্ব নেতা হিসেবে যেই বিশ্বস্ততা, যে আস্থা, যেই শ্রদ্ধা বিশ্ববাসীর থেকে দাবি করতে পারতেন, তিনি সেটি ইতিমধ্যে হারিয়েছেন। এটা অবশ্যই দুঃখের, লজ্জা এবং অগ্রহণযোগ্য একটি বাস্তব। জি জনাব তারেক ফজল, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা এলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা ইসরায়েলের অবস্থা দেখছি এবং আমরা দেখলাম যে ইসরায়েল হচ্ছে বর্তমান যে যুদ্ধাবস্থা তার জন্য মূল দায়ী পক্ষ। ইসরায়েল ঘোষণা ছাড়া, সুনির্দিষ্ট কারণ ছাড়া ইরানের উপর আক্রমণ করেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, তাদের বিজ্ঞানীদেরকে, তাদের সামরিক নেতৃত্বকে খুন করেছে। এটি আন্তর্জাতিক যে আইন, জাতিসংঘের ঘোষিত যে আইন, সে আইনের খুব সুনির্দিষ্টভাবে লঙ্ঘন। এই লঙ্ঘনের জন্য তারা দায়ী, মিস্টার নেতানিয়াহু নির্দিষ্টভাবে দায়ী। তো এই অবস্থায় আমরা মিস্টার ট্রাম্পের পক্ষ থেকে যে শান্তির ঘোষণা, যুদ্ধবিরতির ঘোষণা এবং সম্ভবত নেতানিয়াহু একটি শান্তির ঘোষণা কথা বলছেন, কিন্তু তাদের পক্ষ থেকে, তাদের ইসরায়েলি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যেটা আমরা সরকারি ঘোষণা বলতে পারি, সেই ঘোষণা আমরা শুনতে পাইনি। সুতরাং এই অবস্থাটি একটি শূন্যতা হিসেবে দেখার দরকার আছে এবং এই শূন্যতার বাস্তবতায়, সম্ভাব্য শান্তির বাস্তবতায় নেতানিয়াহুর পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আবারও আক্রমণ হতে পারে, যেভাবে তারা ইতিমধ্যে চালিয়েছে। এবং এটি বিশ্ব শান্তির জন্য, মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এবং শান্তিময় বিশ্ব বিবেচনার জন্য এটি খুব ভয়ঙ্কর, অগ্রহণযোগ্য বাস্তবতা এবং এর পুরো দায় নেতানিয়াহুকে নিতে হবে। মিস্টার ট্রাম্পেরও এই জন্য দায় আছে। আমরা বিশ্ববাসীর পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি শুনেছি যে মিস্টার ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি ভাবমূর্তি ছিল বিশ্ব পর্যায়ে, বিশ্ব পরিসরে, সেটিকে ধূলিসাৎ করেছেন। এর জন্য মার্কিন নাগরিকদের, মার্কিন জনগণের জবাব চাওয়া দরকার মিস্টার ট্রাম্পের কাছ থেকে। কেন তিনি এমন একটি খুবই খেলো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে ফেলে দিলেন, খেলো অবস্থার জন্য কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন? এই দায় মিস্টার ট্রাম্পের এবং আমরা মিস্টার ট্রাম্পের এই বাস্তবতায় খুবই অসহায় বোধ করছি। জি ডক্টর তারেক ফজল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার পরেই দ্রুত যুদ্ধবিরতির ঘোষণা হলো এবং আবার আগাম বার্তার জন্য তেহরানকে কিন্তু ট্রাম্প ধন্যবাদও জানিয়েছে। এর তাৎপর্য কি বলে আপনি মনে করেন? আমরা এই ইরানি যে প্রতিক্রিয়া, এটাকে খুবই ইতিবাচক হিসেবে আমরা দেখছি। যে
মিস্টার ট্রাম্প এবং মিস্টার নেতানিয়াহু এই বিশ্বের যেসব দুর্বল পক্ষ আছে, তাদের কাছে যারা দুর্বল পক্ষ, তাদের প্রতি বারংবার বহুবার তারা অন্যায় আচরণ করছে। আমরা যেটাকে জঙ্গলি বাস্তবতা বলতাম, আমরা যেটাকে বলতাম যার শক্তি তারই ক্ষমতা, মাইট ইজ রাইট, এমন একটি জঙ্গলি মধ্যযুগীয় অগ্রহণযোগ্য বাস্তবতা তারা তৈরি করেছেন বিশ্ব রাজনীতিতে। এই বাস্তবতার জন্য এই দুজন ব্যক্তি পুরোপুরি দায়ী। আমরা এখন তাদের কাছে ইরানের পক্ষ থেকে যে খুব সুনির্দিষ্ট প্রতিক্রিয়া যাচ্ছে, ঘোষণা দিয়ে এবং জানিয়ে ইরান যে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে, মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ করা, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরাশক্তি সুলভ ভাবমূর্তি ছিল এটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সুতরাং মিস্টার নেতানিয়াহু তো হেরেছেনই, মিস্টার ট্রাম্পও হেরেছেন, এবং এটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্যায় দাপট বিশ্ব পরিসরে, এই দাপটের একটি খুবই দুঃখজনক এবং খুবই সাধারণ বিবেচনায় খুবই ভালো ইতিবাচক পরাজয় হিসেবে দেখছি। এই ইতিবাচক পরাজয় যতটা শক্তিশালী হবে, ইরান যতটা কঠোরভাবে গ্রহণযোগ্যতার সাথে, সামর্থ্যের সাথে এবং আস্থার সাথে তাদেরকে রুখে দাঁড়াবে, বিশ্ব শান্তি তত বেশি নিশ্চিত হবে আমরা মনে করি। এবং এই জন্য আমরা ইরানি পক্ষকে বিশ্ববাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, তাদের অভিনন্দন জানাতে চাই যে তারা এই বিশ্বে মিস্টার ট্রাম্পের মতো, মিস্টার নেতানিয়াহুর মতো অবিবেচক, শান্তি বিরোধী, যুদ্ধংদেহী নেতৃত্বকে মাটির সাথে তারা মিশিয়ে দেওয়ার মতো সাহস দেখিয়েছে। এটা স্বাভাবিকভাবে সারা বিশ্বের পক্ষ থেকে এবং খুব সুনির্দিষ্টভাবে মুসলিম বিশ্ববাসীর পক্ষ থেকে ইরান অভিনন্দন পাবার দাবি করতে পারে। আমরা এই বাস্তবতা যত বেশি শক্তিশালী হয়, যত বেশি দৃঢ় হয়, সংহত হয়, ইরান যত বেশি আস্থার সাথে এটাকে রুখে দিতে পারে, আমরা এই সবগুলোকেই স্বাগত জানাতে চাই বিশ্ববাসী। ডক্টর তারেক ফজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।